হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি এই যে রেডি হয়ে গেছি, এখন যাবো একটু মার্কেটে। তো কিছু সামান, ঘরের সামান আনতে হবে। তো চলো মার্কেটে যাই, তো তারপর আবারও তোমাদের সঙ্গে কথা বলছি। আর এদিকে পাপ্পার টিফিনটা বানিয়ে রেখে গেছি, ঠান্ডা করতে দিয়েছি, তো আসলে ওকে খাইয়ে দেবো টিফিনটা। তো চলো আগে মার্কেট থেকে ঘুরে আসি। তো মার্কেট থেকে চলে আসছি, আর এত কষ্ট হচ্ছে আজকে ব্যাগ নিয়ে আসতে, তো সামান অনেক হয়ে গেছে। তো এসেই এই যে আগে পাপার উপমা বানিয়েছি, তো পাপাকে এটা আগে খাইয়ে দিই, তো তারপর ওর পেটটা ঠান্ডা হোক, তারপরে আমি কাজে লাগবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি এখন এই যে পাপাকে খাওয়াতে চলে গেছি। তো তোমরা দেখো, পাপা একটুও খাবে না, তো খেতেই চাইছে না ও। আর আমার এত কষ্ট হয়ে গেছে আজকে, মানে ভাবতে পারিনি যে অত সামান নেবো। ভেবেছিলাম লবণ আর একটু সার্ফ নিয়ে চলে যাব, তো ভাবছি না, যখন এসেই পড়েছি একেবারে মাসকাবারির বাজারটা নিয়েই যাই। তো তারপর ওটা নিতে নিতে না, মানে এত কিছু নেওয়া হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে এতটা ওয়েট হয়ে যাবে। তো এখানে আমি রান্না করতে চলে এসেছি, আর বাবুর জন্য নিয়ে নিয়েছি আলু, বরবটি, কুমড়ো, গাজর, সয়াবিন, এগুলো সব রেডি করে নিয়েছি। তো এগুলো দিয়ে এখন খিচুড়ি বসাবো বাবুর জন্য। তো চলো খিচুড়িটা বসিয়ে দিই, আর আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। তো রান্না করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর এদিকে মাম্মাকে বলেছি, মাম্মা তুমি পড়তে বসো। তো স্নান করে, তো টিফিন করে ও পড়তে বসে গেছে। আর ওর পড়া তো স্কুল এখনও শুরু হয়নি, স্কুল শুরু হবে 12 তারিখ থেকে। তো ও ক্লাস 2 বই পড়ছিল, আর কিছু লিখছিল, হাতে লেখা করছিল। তারপর দেখো দুপুরবেলা আমি রান্না বান্না করে চলে এসেছি খিচুড়ি নিয়ে পাপাকে খাওয়াতে। তো ওকে খিচুড়ি খাওয়াতে গিয়ে আমার আজকে এত কষ্ট হয়ে গেছে, কি বলবো। মানে ও আজকে মানে নাজেহাল করে ছেড়েছে খিচুড়ি খাওয়াতে গিয়ে। সেই খিচুড়ি মুখে নিয়ে 1 ঘন্টা ধরে রেখে দেয়, খিচুড়ি গেলে না, কিছু না, চিবায় না। তো সারাক্ষণ ইয়ার্কি করছিল। আর দেখো এই বাস্কেটটা নিয়ে খেলছিল, বাস্কেটের ওপরে উঠে বসে এই নাটক শুরু করে দিয়েছে আজকে। তো আমি অনেক কষ্টে ওকে আজকে খাইয়েছি। তো খাওয়াতে গিয়ে আজকে আমার প্রায় 1 ঘন্টা লেগে গেছে। তো দেখো ওকে মুখে দিতে যাচ্ছি, আর ও দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, দেখো মুখে নেবেই না খাবারটা, দৌড়ে পালাচ্ছে। তো তারপর যতটা পেরেছি ততটুকু খাইয়েছি, তো তারপরে আর ট্রাই করিনি। তো তারপর আমরা এই যে ভাত বেড়ে নিয়েছি, তো ভাত বেড়ে, তো এই যে রান্না হয়ে গেছে আমার। এই যে শর্টকাটে করেছি আজকে এই ভেন্ডি সিদ্ধ। তো হাজব্যান্ড নেই, আমি আর মাম্মা খাবো, তো ওই জন্য শর্টকাটেই রান্না করলাম। তো এই যে ভেন্ডি সিদ্ধ করে নিয়েছি, আর এই যে এখানে করে নিয়েছি কুমড়ো দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে নিরামিষ তরকারি। তো মাম্মা তরকারি দিয়ে খেয়ে নেবে, আর আমি এই যে ভেন্ডি সিদ্ধ দিয়ে খেয়ে নেবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। আর এদিকে এখন সন্ধ্যাবেলা এই যে মটরটা আমি, মটর না, কাবলি চানাটা ভিজিয়ে নিলাম। তো কাবলি চানাটা ভিজিয়ে নিয়ে তারপরে আমি একটু ভিজে গেলে তারপর রান্না করতে যাব। তো মটরটা ভিজিয়ে রেখেছিলাম সন্ধ্যাবেলা, আর সেই মটরটা এখন সিদ্ধ বসিয়ে দিয়ে আসলাম। তো রান্না করতে যাব। তো এখন রুটি করব আর কাবলি চানা করব। এই যে প্রেসার কুকারে সিটি পড়ছে। আর হচ্ছে দুপুরে রান্না করেছিলাম, তোমরা তো দেখলে। তো এক জায়গায় তরকারি করেছিলাম। তো এখন আর ভাত করব না, রুটি খেতে ইচ্ছা করছে, তো ওই জন্য রুটি করব। আর আমার মাম্মাম, হাজব্যান্ড, আমার ছেলে সবাই রুটি ভালো খায়। তো রুটির কথা শুনে ওরা বলছে না যে মাম্মা আর ভাত খাবো, আমরা বলছে রুটি খাবো। আমার মাম্মাকে খুব খুশি রুটি খাওয়ার জন্য, তো ওই জন্য এখন রুটি বানাবো। তো সব কিছু কাটাকুটি সব কমপ্লিট করে নিয়েছি, তো এখন খালি রান্নাটা করব। তো প্রেশার কুকারে মানে ওটা দিয়েছি, ওটা সিদ্ধ হয়ে গেলেই আমি রান্না করতে যাব। তো তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কী কী কিনলাম। তো এই যে দুপুরবেলা গিয়ে এই যে সামান পুরো নিয়ে এসেছি, এগুলো এখনও পুরো মানে জায়গা মতো রাখতে পারিনি, টাইম পাইনি। তো এই যে এখানে আলু কেটে নিয়েছি। আর এইদিকে দেখো, তোমাদেরকে সকালে বললাম যে আমার পাপার জন্য আর কি উপমা বানিয়েছি, সেই উপমাটা আমি করে নেব, মানে উপমাটা ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হয়ে যাওয়ার পরে এসে খাওয়াবো। তো দেখো ট্রাই করেছি, একবার মুখে নিয়েছে, তারপরে আর নেয়নি। তো সেটা এই যে এইভাবেই রয়েছে উপমাটা। তো এটা ফেলে দিয়ে ছাড়া আর কিছু করার নেই। তো এই যে এখানে আটা নিয়ে নিয়েছি, আর এই যে আটাটা না গরম জলেই মাখিয়ে আমি, কারণ গরম জলে মাখালে না রুটিটা ভালো সফট হয়। আর এই যে আটাটা আজকে হাজব্যান্ড মাখিয়ে দিচ্ছে, কারণ আমার হাতে ব্যথার জন্য আমি পারছি না, তো বেশিরভাগ ওই মাখিয়ে দেয় আটা। তো আমার হাতের প্রবলেমের জন্য আমি মাখতে পারি না,
তো এই যে দেখো আটাটা মেখে নিই, তো চলো রান্না করে নিই। তো তারপর কাবলি চানাটা আমার দেখো সিদ্ধ হয়ে গেছে, আর এই যে আলুগুলো আমি ভেজে নিচ্ছি, কারণ আলুটা সিদ্ধ করিনি। আলুটা না সিদ্ধ করলে পুরো প্রেশার কুকারে দিলে পুরো গলে যাবে, তখন ছোলা খুঁজে পেলেও আলুটা না খুঁজে পাওয়া যাবে না। তো ওই জন্য আলুটা সিদ্ধ করিনি, আলুটা ছোট ছোট করে কাট করে ভেজে নিলাম। তো দেখো ভেজে এই যে একসঙ্গেই তুলে রাখলাম, আর এখানে মশলা করে নিয়েছি। তো এখন রান্নাটা বসিয়ে দেব। আর রান্না করতে গিয়ে আর কি দেখি ওই সাইডের একদম গ্যাসটা না একদম জ্বলছে না, তোমরা দেখো একদম গ্যাস স্লো করে জ্বলছে, এত স্লো জ্বলছে মানে জল গরম হতেও 10 মিনিট লাগছে। আচ্ছা না গ্যাসটার কি হলো কি জানি, তো জ্বলছেই না। তো একটাই রান্না করছিলাম, তো আমি রান্নাটা করে নিয়ে তারপরে রুটি করতে গেছি আর কি। তো রান্নাটা এই যে দেখো তোমরা আমি বসিয়েই দিয়েছি। আর দুপুরবেলা ভাত ছিল কটা, সেই ভাত কটা আমার পাপাকে খাইয়ে দিয়েছি, দিয়ে দুধ দিয়ে পেস্ট করে খাইয়ে দিয়েছি। দুপুরবেলা যেহেতু ও বেশি ভালোভাবে খায়নি ভাত, মানে খিচুড়ি খুব দুষ্টুমি করেছে, তো ওই জন্য ভাত কটা না আমি দুধ দিয়ে পেস্ট করে রাত্রে একটু তাড়াতাড়ি খাইয়ে দিয়েছিলাম। আর এদিকে রান্নাটা তো হচ্ছে, আর তোমার এই ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি। তো ফ্যান চলছে, সাইড দিয়ে ট্রেন যাচ্ছে, প্রচুর আওয়াজ হচ্ছে, তো তোমরা কিছু মনে করো না। ট্রেন লাইনের সাইডে বাড়ি, তো একটু ট্রেনের আওয়াজটা সারাক্ষণ আসতেই থাকে। আর এদিকে গরমও মানে অতটা গরম না, তাও একটু গরম আছে। তো তারপর দেখো আমি রান্নাটা এই যে বসিয়ে দিলাম, আর রান্না তোমার হয়েই মানে এটা কষাতে হবে এখন, তো বসিয়ে নিয়ে তারপরে। আর এদিকে আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, তো জল ঢেলে দিয়েছি, তো তারপর রান্নাও আমার হয়ে গেছে। তো আমি আর ভিডিওটা না শ্যুট করিনি, তো ভাবছি তোমাদেরকে একবারে কমপ্লিট করেই দেখাবো। তারপরে চলে এসেছি আমি না রুটি বানাতে। আর আজকে রুটি বানাতে গিয়ে আমার মানে হাতই ব্যথা হয়ে গেছে, কারণ আজকে আটাটা হাজব্যান্ড মেখে দিয়েছে, তো উনি না বুঝতে পারেনি আটাটা মানে এতটাই শক্ত হয়ে গেছে। আটাটা মানে আমি মাখতে বলছি, আমি রুটিটা বেলতে পারছি না। তো তারপর রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমি প্লেটে খাবারটাও বেড়ে নিয়েছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।